এই সময়ে যে বন্ধু জনগণের তারা আমাদের এই শেখ হাসিনা ওই ভারতে বসে বাংলাদেশে তার যে ষড়যন্ত্র গণবিরোধী দেশ বিরোধী তৎপরতা সেটা চালিয়ে যাচ্ছে। আজকে গোপালগঞ্জে আমরা দেখলাম ওই শেখ হাসিনার পেটোয়া বাহিনী এখনো কিছু অবশিষ্ট বিভিন্ন জায়গাতে আছে। তারা নবগঠিত দল এনসিপি তাদের জুলাই পদযাত্রার কর্মসূচি ছিল, সেখানে সেই কর্মসূচিতে তারা হামলা করেছে, ব্যাপকভাবে হামলা চালিয়ে গুলি করে অনেক পথচারী সাধারণ মানুষ অন্ততপক্ষে ৩ জন সেখানে নিহত হয়েছেন বলে আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনেছি। এই পতিত ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে তাদের পেশি দেখায়। পুলিশ ভূমিকা পালন করতে পারে না। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটা জনগণের নিরাপত্তা দিতে পারছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। অন্তর্বর্তী সরকার তাদেরকে আমরা শুরু থেকে বলে আসছিলাম, জনগণের শক্তির উপর আপনারা দাঁড়িয়েছেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সেই শক্তির উপর দাঁড়িয়ে অভ্যুত্থানের জনপ্রত্যাশা সেটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা দেখলাম নানাভাবে নানা ধরনের দোসররা এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে টিকে থাকছে। তাদের ঢিলেঢালা অবস্থা আমাদের সরকারেরও একটা ঢিলেঢালা অবস্থা তৈরি করে ফেলেছে। দেশে মব সন্ত্রাস চলে, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গা থাকে না এবং এই সব ঘটনাবলীকে একের পর এক পুঁজি করতে করতে এখন খুনিরা তাদের আবার মাথা উঁচু করার সাহস দেখাচ্ছে। কিন্তু খুনিদের মাথা উঁচু করতে দেয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। বিচারের দায়িত্ব কার? দেশের আদালতের। বিচারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে কে? সরকার। আমাদের শহীদ পরিবাররা এখানে ছিলেন, আমাদের আহত যোদ্ধারা এখানে ছিলেন, তারা কথা বলেছেন। শহীদের পরিবাররা, তাদের পিতা মাতা, তারা বিচার চান। সরকার বিচারের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই যে বিচারের দাবি পূরণ হচ্ছে না, তার দায়টা কার? আমরা পরিষ্কার করে বলি, প্রয়োজনে আরো ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু বিচার ত্বরান্বিত করেন, দৃশ্যমান করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।